রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের সময় ঘাসফুল শিবিরের বিভিন্ন নেতানেত্রীর মুখে মহিলাদের সম্মান এবং নিরাপত্তার কথা শোনা যেত। তৃণমূল নাকি মহিলাদের যথাযোগ্য সম্মান এবং নিরাপত্তা দেয় দাবি করতেন সেই সমস্ত নেতা নেত্রীরা। তবে এই প্রতিবেদনে আপনাদের সামনে এমন একটা ঘটনার কথা তুলে ধরবো যেটা জানলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তৃণমূল কি বাস্তবে মহিলাদের সম্মান করে? আসল বিস্তারিত ঘটনাটা আপনাদের বলি। এবার বধূ নির্যাতনের মামলায় গ্রেফতার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী ইলা বাগচি। তার উদ্দেশ্যে চোর চোর স্লোগানও তোলেন বিজেপির কর্মীরা। জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচিকে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বধূ নির্যাতন সংক্রান্ত একটা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর যখন গাইঘাটা থানা থেকে মেডিকেল পরীক্ষার জন্য ইলা বাগচিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় থানার বাইরে উপস্থিত বিজেপি কর্মীদের একাংশ তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করে। শুধু তাই নয়, গাইঘাটা থানার সামনে ডিম হাতে অপেক্ষাও করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আপনাদের। দেখো, স্থানীয় তৃণমূল নেত্রী এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ, তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান এবং তাকে উদ্দেশ্য করে ডিম পর্যন্ত ছড়ায়, এরকম একটি ঘটনা ঘটেছে আজকে গাইঘাটা থানার অন্তর্গত, গাইঘাটা থানার পাশেই। আমরা দেখেছি যে ইলা বাগচি, যিনি গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই ইলা বাগচিকে গ্রেপ্তার করা হয়েছিল বধূ নির্যাতন মামলায়, অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্সে, এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়ে। আজকে সকালবেলা তাকে গাইঘাটা থানার পুলিশ কিন্তু গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে তাকে প্রথমে গাইঘাটা থানায় নিয়ে আসা হয়, এবং গাইঘাটা থানা থেকে যখন তাকে আদালতে তুলবে, বনগাঁ আদালতে তুলবে, তাকে তার আগে একটা শারীরিক যে মেডিকেল যে চেক আপ হয় সেটি করার জন্য গাইঘাটা থানা থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং সেই সময় সেই যে গাইঘাটা থানার সামনে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়, এবং সাধারণ মানুষ যেরকম ছিল এবং বিজেপির কয়েকজন কর্মকর্তাও ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং যখন সেই মহিলাকে, অর্থাৎ ইলা বাগচিকে যখন বের করে তাদের যে প্রিজন ভ্যান, পুলিশের সেই প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল, তোলা হচ্ছিল, ঠিক তোলার সময় তাকে ঘুরে ধরে বিক্ষোভ, এবং একটা সময় পুলিশের হাত থেকে কার্যত ছিনিয়ে এনে তাকে মারধরের একটা চেষ্টা করা হয়, তাকে মারধর করেও, এরকমটা অভিযোগ উঠেছে যে তাকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং অকথ্য ভাষায় কয়েকটি শব্দ ব্যবহার করা হয়, তাকে উদ্দেশ্য করে ডিম পর্যন্ত ছোড়া হয়, এবং একটা সময় পুলিশ কার্যত হিমশিম খেতে হয়, এবং তারপরে যদিও বিশাল সংখ্যক পুলিশ এসে তাকে সঙ্গে সঙ্গে তাদের যে গাড়ি, সেই গাড়িকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সেই পুলিশের গাড়ি বেরিয়ে যায়। কিন্তু এই ঘটনায় কিন্তু সামগ্রিক একটা চাঞ্চল্য ছড়িয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন, এর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ শুধু নাই, দেহ ব্যবসার অভিযোগ উঠেছে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন, এবং দীর্ঘদিনের অভিযোগ, যদিও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, যেহেতু তিনি একজন এলাকার প্রভাবশালী তৃণমূল নেত্রী, এবং যেহেতু সরকারে তৃণমূল ছিল, তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু যেহেতু রাজ্যের সরকারে পরিবর্তন হয়েছে এবং তারপরেই কিন্তু এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়, তার বিরুদ্ধে অভিযোগ জানানো পড়ে, তারপরেই দেখলাম যে আজকে সকালবেলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনা কিন্তু নতুন কিছু নয়। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত তৃণমূল নেতাকর্মীরা, যাদের বিরুদ্ধে অভিযোগ, বুড়ি বুড়ি অভিযোগ, সেই সমস্ত তৃণমূল নেতাকর্মীরা যখন গ্রেপ্তার হচ্ছেন, যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কিংবা থানা থেকে বের করা হচ্ছে, কিংবা আদালতে তোলা হচ্ছে, তখন কিন্তু আমরা তাদের দেখছি যে তাদেরকে ঘিরে ধরে একটা জনরোষ, আক্রোশ কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং কোথাও কোথাও তাদেরকে মারধর করা হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে, এরকম ঘটনা ঘটেছে। এবং তারই একটি উদাহরণ বলা যেতে পারে আজকের এই সকালবেলায়। এবং যেটা বলছিলাম যে পুলিশ কার্যত অসহায় হয়ে অবস্থায় পড়ে যায়, কারণ এই যে বিক্ষোভকারীদের মুখে, এবং সেখানে চোর চোর স্লোগান দেওয়া হয়, এবং মহিলা পুরুষ নির্বিশেষে সকালে আমরা দেখলাম যে এই স্লোগান দিচ্ছে, পাশাপাশি ডিম নিক্ষেপ করছে, এবং তাকে যখন পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, সেই সময় কিন্তু কয়েকজন মহিলা তার দিকে তেড়ে আসে, তাকে মারধর করে বলে অভিযোগ। এরকম একটি ঘটনায় স্বাভাবিকভাবেই সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে সম্প্রতি বীরভূমের বোলপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল নেতা তথা আইএনটিটিউসির টাউন সভাপতি ইন্দ্রজিৎ রায় ওরফে হারুর গ্রেপ্তারিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ তাকে থানার বাইরে এনে আদালতে নিয়ে যাবার প্রতিশ্রুতি শুরু করতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্তকে লক্ষ্য করে শুরু হয় চোর চোর স্লোগান। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন তার দিকে ডিম ছোড়া হয়। পুলিশের কড়া নিরাপত্তা বলয় থাকলেও জনতার ক্ষোভের বহিঃপ্রকাশে মুহূর্তের মধ্যে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2021 সালের ভোট পরবর্তী হিংসার একটা মামলায় বিজেপি কর্মী মিলন সাত্রার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল।
অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছিল। সেই মামলার তদন্তে নাম জড়ায় ইন্দ্রজিৎ রায়। দীর্ঘদিন পর সম্প্রতি হুগলির বলাগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন থানার বাইরে সকাল থেকেই জড়ো হতে থাকে বহু মানুষ। তাদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের অনেকেই দীর্ঘদিন আইনের নাগালের বাইরে ছিলেন। ফলে গ্রেপ্তারের খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ বিস্ফোরণের আকার নেয়। অভিযুক্তকে আদালতে নিয়ে যাবার সময় ডিম ছোড়ার ঘটনায় সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা দেয়। কি বলছেন বিক্ষোভকারী অনিল রাম, শুনবো। সব থেকে বড় একটা ঘটনা, তৃণমূল সরকার যবে থেকে রাজ্য করছে তবে থেকে ওয়ার্ড কাউন্সিলররা ভেবেছে আমরা সব মন্ত্রী, গরিব মানুষের সব টাকা খেয়েছে। বাড়ি হচ্ছে গরিব মানুষের বাড়ি, সেইখানে কাউন্সিলররা 25,000 টাকা বলেছে। কেন, কি কারণে আমার উদ্দেশ্য দিতে হবে? কারণটা কি? ওইটা প্রধানমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী বলেছে যে 25,000 টাকা তোমরা নাও। কেন নেবে গরিব মানুষের টাকা? যত গরিব মানুষের টাকা নেওয়া হয়েছে সবকে ক্ষতিপূরণ সবকে দিতে হবে। রাস্তা ড্রেন কিছু হয়নি, ডিম ছুড়াই হবে। যেরকম মানুষ সেরকম তাকে কাজ করতে হবে। আরো এক বিক্ষোভকারী সুমা হাজরা কি বলছেন, শুনবো। আজকে এসেছি, আজকে শুনেছি আমরা যে ওনাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন ভোরবেলায়। তার জন্য আমরা সবাই এসেছি, কারণ উনি যা কাণ্ড কারখানা করে রেখেছেন তার বিকৃতি সবাই তো দেখতে পেয়েছে যে উনি করেছেন, তার শাস্তি উনি পেয়েছেন। আমরা এটাই চাইছিলাম যে হ্যাঁ, উনি ওরকমই তো কাজ করেছেন, সেই প্রাপ্যমূল্য জবাব পেয়েছে। ওনার এরকম জবাবটাই দরকার ছিল। আমরা চাইছি ওনার শাস্তি হোক, ওনার এমন শাস্তি হোক যেন দ্বিতীয় দিন এরকম ভুল যেন না করতে পারে। রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের সময় ঘাসফুল শিবিরের বিভিন্ন নেতা নেত্রীর মুখে কিন্তু মহিলাদের সম্মান, নিরাপত্তার কথা শোনা যেত। তৃণমূল নাকি মহিলাদের যথাযোগ্য সম্মান, নিরাপত্তা দেয়, এইরকম দাবি করতেন সমস্ত নেতা নেত্রীরা। তবে যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তৃণমূল কি বাস্তবে মহিলাদের সম্মান করে? বধূ নির্যাতনের মামলায় গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী ইলা বাগচি। তার উদ্দেশ্যে চোর চোর স্লোগানও তোলেন বিজেপির কর্মীরা। উত্তর 24 পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচিকে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বধূ নির্যাতন সংক্রান্ত একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর যখন গাইঘাটা থানা থেকে মেডিকেল পরীক্ষার জন্য ইলা বাগচিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় থানার বাইরে উপস্থিত বিজেপি কর্মীদের একাংশ তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। শুধু তাই নয়, গাইঘাটা থানার সামনে ডিম হাতে অপেক্ষাও করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।